সবাইকে ধন্যবাদ রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে। আপনারা সবাই অবগত আছেন যে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার 1 নং আলোকপুর গ্রামের ভীমপুর পুরানীপাড়া এলাকায় গত 19 তারিখে যে শিশু ছিলেন সানজিদা খাতুন, তাকে ধর্ষণ করা হয় এবং ধর্ষণ পরবর্তীতে তাকে হত্যা করা হয়। ঘটনাটি গত 19 তারিখে শুক্রবার বেলা আনুমানিক 12:30টার দিকে এই ডিসিজ তার পিতার সাথে ঝগড়া হয়। পিতা মাতা তাকে বকাঝকা করে এবং পরবর্তীতে সে বাড়ি থেকে চলে যায়। এবং ওই দিন ছিল শুক্রবার, জুম্মার নামাজের পর সে সংশ্লিষ্ট এখানে যে রাস্তা ছিল এই রাস্তা দিয়ে পাটক্ষেতের কাছাকাছি গেলে আমাদের কাছে যে গ্রেপ্তারকৃত আসামি মুজাহিদ তাকে কৌশলে এই পাটক্ষেতের ভিতরে নিয়ে যায় এবং এই পাটক্ষেতের ভিতরে সানজিদাকে এই আসামি একটা ভিডিও দেখায় এবং তাকে কৌশলে জোরপূর্বক দর্শন করে এবং দর্শন করে সে যখন চিৎকার করতে থাকে তখন গ্রেপ্তারকৃত আসামি মুজাহিদ এই শিশুর সানজিদার বুকের উপর বসে 2 হাত দিয়ে গলায় চাপ দিয়ে তাকে হত্যা করে এখান থেকে পালিয়ে যায়। এই ঘটনা যখন ঘটে আমাদের তারাগঞ্জ থানার পুলিশ তাৎক্ষণিকভাবে পরবর্তীতে যখন তার লাশ পাওয়া যায় সেখানে ঘটনাস্থল ভিজিট করে এবং সেখানে বিভিন্ন আলামত জব্দ করে এবং তাকে সুরক্ষার প্রতিবেদন তৈরি করে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং এই ঘটনা সংশ্লিষ্ট এই ডিসিজ এর বাদী হয়ে তারাগঞ্জ থানার নারী এবং শিশু নির্যাতন দমন আইন 9-3 ধারা মোতাবেক মামলা করা হয় এবং মামলা পরবর্তী সময়ে রংপুর জেলা পুলিশ এবং গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম সুশান্ত চন্দ্র রায় এর নেতৃত্বে এই আসামিকে মোহাম্মদ মুজাহিদ তাকে আমরা গতকাল রাতে তার বাড়ি থেকে আমরা গ্রেপ্তার করি এবং তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে সে ঘটনার পূর্ণ বিবরণ আমাদের কাছে প্রকাশ করে এবং পুরা ঘটনাকে সে দায় স্বীকার করে। সে এটার সাথে নিজেকে জড়িত বলে সে নিজে আমাদের কাছে জবানবন্দি করে। আমরা তাকে আজকে কোর্টে প্রেরণ করি। কোর্টে সে ম্যাজিস্ট্রেটের নিকট 164 ধারা জবানবন্দি প্রদান করে। আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত এই ঘটনা নিয়ে আমরা বিষয়গুলো তদন্ত করছি।